আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এটি তার দ্বিতীয়বারের মতো সফর ছিল। এই সফরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে এই সফরে নেতানিয়াহুর পাওনা হচ্ছে জিরো, অর্থাৎ তিনি শূন্য হাতে আমেরিকা থেকে ফিরে এসেছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে নেতানিয়াহু এই সফরে বেশ কিছু বিষয় ডোনাল্ড ট্রাম্পের কাছে চেয়েছিলেন। এক, ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানো। দুই, তুরস্কের বিষয়ে অর্থাৎ সিরিয়ায় তুরস্কের যে প্রভাব বাড়ছে সেই প্রভাব খর্ব করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ডোনাল্ড ট্রাম্পের কাছে নেতানিয়াহু অভিপ্রায় জানিয়েছিলেন, ইচ্ছা জানিয়েছিলেন। তিন, ট্রাম্পের যে শুল্ক নীতি সেই শুল্ক নীতি প্রত্যাহারের বিষয়ে কথা বলেছিলেন এবং মধ্যপ্রাচ্যে তাদের যে এখন যে যুদ্ধগুলো চলছে সেই যুদ্ধগুলো যেন আরো কিছুদিন চালানো যায় এই বিষয়টা তারা সবুজ সংকেত নেওয়ার চেষ্টা করেছিলেন। এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে এই যে কয়েকটা বিষয় আমি বললাম এই সবগুলো বিষয়েই ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। শূন্য হাতে ইসরায়েলে ফিরে এসেছেন তিনি। আমরা যদি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর দেখি তাহলে এইভাবে তারা বলছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লম্বা তালিকা নিয়ে তড়িঘড়ি ওয়াশিংটন সফরে গেছেন। এই তালিকায় তাদের অন্যতম উদ্বেগের মধ্যে ছিল ইরানের পরমাণু কর্মসূচি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, সিরিয়ায় প্রতিদ্বন্দ্বী তুরস্কের প্রভাব বৃদ্ধি এবং 18 মাস ধরে চলা গাজা যুদ্ধ। বলা হচ্ছে এই সবকটি থেকে শূন্য হাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিরে এসেছেন, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী ফিরে এসেছেন। বলা হচ্ছে, বিশ্লেষকরা বলছেন যে দেখে মনে হচ্ছে 2 মাস আগে তার ওয়াশিংটন সফরের কথা চিন্তা করলে ট্রাম্পের সঙ্গে গত সোমবারের বৈঠক থেকে অনেকটা খালি হাতে ফিরতে হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। ওভাল অফিসে ঘণ্টাব্যাপী বৈঠকে নেতানিয়াহু তার বিশেষ অগ্রাধিকার নীতি নিয়ে আলোচনায় ট্রাম্পের পক্ষ থেকে হয় তিরস্কার শুনেছেন, নয়তো তার নীতির সঙ্গে একমত হতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে কথাগুলো বলছে, আমরা যদি একে একে এই কথাগুলোর দিকে আসি, সেটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে ট্রাম্প নেতানিয়াহুর মত পার্থক্য হয়েছে। তারা বলছে যে নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের উপর সামরিক চাপ প্রয়োগ করার জন্য বলে আসছেন এবং এবারও নেতানিয়াহু চাচ্ছিলেন যে ইরানের উপর যেন যুক্তরাষ্ট্র আক্রমণ করে জন্য ইরানের পরমাণু অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যদি আলোচনা করতে চায় তাহলে আমরা আক্রমণ করব না, হামলা করব না, আমরা আলোচনার মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করব। অর্থাৎ এখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে আরেকটা যুদ্ধ চালাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে। এখন ইসরায়েল বলেছে, ডোনাল্ড ট্রাম্পকে বলেছে যে লেবাননে যে ঘটনাটা ঘটেছিল, দুঃখিত লিবিয়ায় যে ঘটনাটা ঘটেছিল, মুয়াম্মার গাদ্দাফি যখন পরমাণু বোমা বানাচ্ছিলেন তখন যুক্তরাষ্ট্র আক্রমণ করে যুক্তরাষ্ট্র লিবিয়ার সঙ্গে চুক্তি করে পরমাণু কার্যক্রম বন্ধ করে এবং পুরো পরমাণু চুল্লি যা যা স্থাপনা আছে সবকিছু ধ্বংস করে দেয়, এটা চুক্তির মাধ্যমে। নেতানিয়াহু বলছেন যে ইরানের সঙ্গে যদি চুক্তি করতে হয় তাহলে যেন এমন একটি চুক্তি করা হয়। ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু বলেননি বা বার্তা দেননি। এর বাইরে শুল্ক থেকে মুক্তির আশা ছিল নেতানিয়াহুর, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক নিয়ে সারা বিশ্বে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে কিন্তু ইসরায়েল পড়েছে। ইসরায়েল চেয়েছিল যে ইসরায়েলকে যেন বিশেষ বিবেচনায় ছাড় দেওয়া হয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র প্রতি বছর $4 বিলিয়ন ইসরায়েলকে দেয়, সুতরাং ইসরায়েলের এটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। নতুন করে শুল্ক নিয়ে কোনো ধরনের সুখবর ইসরায়েল আলাদাভাবে পায়নি, অন্যান্য দেশ যেভাবে পেয়েছে ইসরায়েলও একইভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুযোগ পেয়েছে। তুরস্কের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী যখন ডোনাল্ড ট্রাম্পকে বলেন যে সিরিয়ায়, তো দর্শক আপনারা জানেন যে সিরিয়ায় তুরস্ক একটা বিরাট প্রভাব বিস্তার করেছে, আর ইসরায়েলের ভয় হলো, ইসরায়েলের যে ভয়টা কাজ করছে তুরস্ককে নিয়ে, যে ইসরায়েল যদি তুরস্কে এত বেশি প্রভাব বিস্তার করে, দুঃখিত তুরস্ক যদি সিরিয়ায় এত বেশি প্রভাব বিস্তার করে তাহলে ইসরায়েলের জন্য এটি ক্ষতিকর, ইসরায়েলের জন্য এটি ভয়ের কারণ। ডোনাল্ড ট্রাম্পকে তিনি এই কথাটা বলেছেন নেতানিয়াহু, যে তুরস্ক যেভাবে ইসরায়েলে আগাচ্ছে, যেভাবে ঘাঁটি, বিমান ঘাঁটি, সেনা ঘাঁটি, নানা ধরনের ঘাঁটি করার চেষ্টা করছে, সেটা যদি তুরস্ক করতে থাকে তাহলে সেটি ইসরায়েলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে, ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে এবং বিপদের কারণ হবে। জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তুরস্কের বিষয়ে চুক্তিসঙ্গত হও, অর্থাৎ তোমার যা মনে আসলো বলে ফেললা, সেটা সবার ক্ষেত্রে চলে না।
হ্যাঁ, অর্থাৎ হয়তো ডোনাল্ড ট্রাম্প এভাবে বলতে চেয়েছেন, কিন্তু হয়তো উনি পারেননি। তিনি হয়তো বলতে চেয়েছেন, তুমি যা ইচ্ছা তাই করছো ফিলিস্তিনে, তুমি যা ইচ্ছা তাই করছো ইরানের সঙ্গে, তুমি যা ইচ্ছা তাই করছো লেবাননের সঙ্গে, হিজবুল্লাহর সঙ্গে, মধ্যপ্রাচ্যে যা ইচ্ছা তাই করছো। আবার তুরস্কের সঙ্গে তুমি এই কাজ করতে চাও? তুরস্ককে বোঝো তুমি? তুরস্কের শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? হয়তো ডোনাল্ড ট্রাম্প এভাবে বলার চিন্তা করেছিলেন, কিন্তু হয়তো তিনি এভাবে পারেননি, যেহেতু তিনি মার্কিন প্রেসিডেন্ট। তিনি তার মতো করে বলেছেন যে তুরস্কের বিষয়ে আপনাকে যুক্তিসঙ্গত হতে হবে। এখন আমরা যদি গাজা যুদ্ধের বিষয়ে আসি, গাজা যুদ্ধের বিষয়ে ট্রাম্প কি বলেছেন? গাজা যুদ্ধের বিষয়ে ট্রাম্প বলেছেন যে এই যুদ্ধ দ্রুত শেষ হওয়া দরকার। যদিও নেতানিয়াহু গাজা যুদ্ধ বিষয়ে কিছুই বলছেন না, হয়তো তিনি আরো বেশ কিছুদিন এই যুদ্ধ চালিয়ে যেতে চান। কারণ আপনারা জানেন যে এই যুদ্ধ শেষ হওয়া মানে হচ্ছে নেতানিয়াহুর ক্ষমতা শেষ। প্রধানমন্ত্রী পদ থেকে নেতানিয়াহুর পদত্যাগ করতে হবে এই যুদ্ধ শেষ হয়ে গেলেই। এবং এই যুদ্ধ এবং প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পরপরই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে, তার জেল হবে, এটা প্রায় শতভাগ নিশ্চিত। এখন আমরা যদি সংক্ষেপে বলি, সংক্ষেপে হচ্ছে নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বর্তমান সফরে। নেতানিয়াহু ইরানে হামলা করার জন্য চেষ্টা করেছেন, সেটা হয়নি। নেতানিয়াহু তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ করার চেষ্টা করেছেন, সেটা হয়নি। নেতানিয়াহু আরো বেশি, আরো যে বিষয়গুলো চেয়েছে, মোটামুটি বলা যায় মোটা দাগে প্রায় সবগুলো ব্যর্থ হয়েছে। শূন্য হাতে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে ফিরে এসেছেন সেই দেশের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু।